ড্রাইভার, পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত 15 লাখ সরকারি কর্মচারীর সবার সম্পদের হিসাব দিতে হবে। দুর্নীতি প্রতিরোধে সরকারের প্রথম ধাপের কাজের অংশ হবে এটি। আগামী 15 দিনের মধ্যে সম্পদের হিসাব জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ হিসাব জমা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সরকারের সকল কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে এমন ঘোষণার একদিন পর সচিবালয়ে সাংবাদিকদের সাথে এ নিয়ে কথা বলেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি জানান, সম্পদের হিসাব দেওয়ার নিয়ম ঠিক করতে দুদক সচিবের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। একটা ইউনিফাইড, যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয়, বুঝতে কষ্ট না হয়, সম্পদ বলতে কি বলছি, স্থাবর বলতে কি, স্থাবর কি, এবং ক খ গ করে আইটেমগুলো আমরা লিখে দেবো। এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে, অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন। আর এইটার মাধ্যমে আপনার সম্পদ থাক আর না থাক, আপনার জিরো সম্পদ থাক, আপনি দাখিল করতে হবে। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের স্বচ্ছতা থাকতে হবে। চাকরিকালে তার ব্যাচমেটদের আত্মগোপনের কথাও তার বক্তব্যে উঠে আসে। সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে, এইভাবে কেউ পালায়? বাইতুল মোকাররমের খতিব কেন পালাবে? উনিও তো পালাইছে। আমার ব্যাচমেট, আমি তো অনেক আগে চলে গেছিলাম, সরকার এখানে এনেছে, সরকার আমাকে জনগণের কাজ করার জন্য। আমি তো পালাইনি। আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর, তারাও পালাইছে। সচিব বলেন, দুর্নীতিবাজরা রক্ষা পাবে না। সরকারি চাকরিজীবীদের কেউ ভুল হিসাব জমা দিলেও ব্যবস্থা নেওয়া হবে। দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে, তারা এটা বিবেচনা করবে কার সম্পদ ব্যবহারের জন্য কাকে তলব করা হবে। তলব করলে আপনার যখন টেলপে নাম দেখেন, এটা খবর হয়ে যায় না? তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরো 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। জমা না দিলে খবর আছে, সোজা কথা, আইনানুগ খবর। আমি দিব, যেদিন চিঠি ইস্যু করবো আমারটা প্রথম দিব। সচিব জানান, ডিসিদের ফিট লিস্ট চূড়ান্তের পথে 1 সপ্তাহের মধ্যে 25 জেলায় ডিসি নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বাকি জেলা থেকেও প্রত্যাহারের কার্যক্রম শুরু হবে। আমরা বলে দেবো অমুকের কাছে জমা দিন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।